আদালতের নির্দেশে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট জমা দিল ইডি। মুখবন্ধ খামে আদালতে জমা পড়ল রিপোর্ট। বৃহস্পতিবার ইডি হাইকোর্টে রিপোর্ট জমা দিয়ে জানায়, এখনো পর্যন্ত আমরা যা যা তদন্ত করেছি তার রিপোর্ট জমা দিলাম। আদালতে এর প্রশ্নের উত্তরও দিয়েছি। তবে হাইকোর্টে অন্য বেঞ্চের নির্দেশ আছে তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা যাবে না, তাই ওপেন কোর্টে তদন্ত সম্পর্কে বিস্তারিত বলা যাবে না। এদিন ইডির রিপোর্ট জমা দেওয়ার পর সেই রিপোর্ট খতিয়ে দেখবেন বিচারপতি। আগামী 20 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি বলে জানায় আদালত। নিয়োগ দুর্নীতি নিয়ে মামলার আগের শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডিকে যে নথি ও তথ্য জমা দিয়েছিলেন তা ইডি আদালতে পেশ করে এবং সেই নথি দেখার পর বিচারপতি অমৃতা সিনহা লিপস অ্যান্ড বাউন্সের গতিবিধি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিচারপতি জানতে চান, এত ডকুমেন্ট এলো কিভাবে? কিছু না থাকলে এত ডকুমেন্ট আসে কি? সেগুলি খতিয়ে দেখেছেন? কোথা থেকে এলো এত টাকার উৎস কি সেটা দেখেছেন? সব সম্পত্তি 2014 পরে কিভাবে? এত অল্প সময় কিভাবে হলো? আবার নিয়োগ দুর্নীতিও একই সময় কোনো যোগসূত্র আছে কি? ফলে লিপস অ্যান্ড বাউন্সের একটি নির্দিষ্ট সময়ে বিপুল সম্পত্তি বৃদ্ধি কিভাবে হয়েছে তার খোঁজ সংক্রান্ত বিষয় ও সেই তদন্তের অগ্রগতির বিষয়টিও আদালতের নির্দেশে রিপোর্ট আকারে জমা দেয় ইডি। ইডি রিপোর্ট খতিয়ে দেখার পর বিচারপতি নিয়োগ দুর্নীতি মামলায় কোন সিদ্ধান্তে উপনীত হন, এখন সেই দিকেই নজর সকলের। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।